Dear students, Assalamu alaikum. Welcome to our English grammar class. Today, we'll learn a very important topic about noun explained. আজ আমরা শিখব নাউনের ব্যাখ্যা। বরাবর মতোই আমি তোমাদের সাথে রয়েছে মোহাম্মদ সোহেল কাউন্সিল কলেজিয়েট স্কুল। ক্লাস শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। নাউন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ নাউন। নাউন কি? নাউন ইজ দ্য নেম অফ পারসন, অ্যানিমেল, থিং অর প্লেস। নাউন মানে হলো ব্যক্তি, স্থান, বস্তু কিংবা প্রাণীর নাম। হোয়াট ইজ নাউন? নাউন কি? তাহলে আমরা বলতে পারি নাউন ইজ দ্য নেম অফ পারসন। তারপর বলতে পারি প্লেস, তারপর বলতে পারি অ্যানিমেল অর থিং। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? নাউন ইজ দ্য নেম অফ পারসন, প্লেস, অ্যানিমেল অর থিং। অর্থাৎ নাউন মানে হচ্ছে ব্যক্তি, জায়গা, প্রাণী বা বস্তুর নাম। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ নাউন? নাউন কত প্রকার? তার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি দেয়ার আর 5 main kinds of nouns. তাহলে আমরা বলতে পারছি যে there are 5 main kinds of noun. নাউন মূলত 5 প্রকার। আমরা এই 5 প্রকার নাউনগুলো দেখতে পারি। 1 নম্বরে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন এটার বাংলা হচ্ছে নিজস্ব নাম। নিজস্ব নাম। তাহলে এটা প্রপার নাউন, ব্যক্তিবাচক নাম যেটা, তবে আমরা বলতে পারি নিজস্ব নাম। 2 নম্বর কমন নাউন। 2 নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউনটাকে বলতে পারি আমরা সাধারণ নাম। সাধারণ নাম। তারপরে 3 নম্বরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকে আমরা বলতে পারি গুচ্ছ নাম। তাহলে কালেকটিভ নাউন এটাকে বলতে পারি আমরা গুচ্ছ নাম। এরপরে 4 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। 4 নম্বর ম্যাটেরিয়াল নাউনকে বলতে পারি আমরা বস্তুবাচক নাম। 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে অদৃশ্যের নাম বা অদৃশ্যের ধারণা। তাহলে যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাকে আমরা বলতে পারি অদৃশ্যের ধারণা। লেটস সি এক্সাম্পলস ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ওয়ান, প্রপার নাউন। তাহলে প্রপার নাউন এটার বাংলা আমরা দেখলাম নিজস্ব নাম, যেটা স্পেসিফিক নাউন বোঝাবে বা স্পেসিফিক নাউন। তাহলে যেই ওয়ার্ডটা স্পেসিফিক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামটা বোঝাবে
সেটাকে আমরা বলতে পারি প্রপার নাউন। এক্সাম্পল আমরা বলতে পারি রহিম, ঢাকা, যমুনা। তো এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, রহিম একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, ব্যক্তিটার নিজস্ব নাম। ঢাকা একটি শহরের নিজস্ব নাম। যমুনা একটি নদীর নিজস্ব নাম। নেক্সট ওয়ান, কমন নাউন। কমন নাউন আমরা বলতে পারি জেনারেল নেম। জেনারেল নেম, জেনারেল নাউন সাধারণ নাম বোঝাবে। যেমন আমরা বলতে পারি বয়, তারপরে বলতে পারি গার্ল, এরপরে বলতে পারি সিটি। লক্ষ্য করি, বয় সকল বালকের সাধারণ নাম, গার্ল সকল বালিকার সাধারণ নাম, সিটি সকল শহরের সাধারণ নাম। অর্থাৎ এই নামগুলো দ্বারা একটি নির্দিষ্ট নামকে না বুঝিয়ে তার পুরো জাতিটাকে বোঝাবে। নেক্সট ওয়ানে আমরা দেখতে পারি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকে আমরা বলতে পারি গুচ্ছ নাম, বা এটাকে বলতে পারি গ্রুপ নেম। গ্রুপ নেম অর্থাৎ গুচ্ছ নাম যেগুলো। এক্সাম্পল আমরা বলতে পারি যেমন ফ্যামিলি, এরপর বলতে পারি গ্রুপ নিজেই, গ্রুপ বলতে পারি গ্যাং, বলতে পারি ক্লাস। তাহলে লক্ষ্য করি যে কালেকটিভ নাউন এটা হচ্ছে গ্রুপ নেম বা গুচ্ছ নাম। যেমন ফ্যামিলি দিয়ে একজনকে বোঝায় না, একজনে কিন্তু ফ্যামিলি হয় না। আবার এখানে পুরো মানব জাতি থাকে না, তাহলে অল্প হয়তো 5 জন 7 জন 10 জন, এই অল্প কিছু মানুষকে নিয়ে এটা ফ্যামিলি তৈরি হয়। এখানে সাধারণত থাকে বাবা মা, ভাই বোন, বা স্বামী স্ত্রী সন্তানাদি, এদেরকে নিয়েই পরিবার গঠন হয়। এখানে যৌথ পরিবার যদি হয় তাহলে দাদা দাদি চাচা চাচি এগুলো থাকতে পারে। তার গ্রুপ মানে হচ্ছে দল তো আর একা হয় না, এটা কয়েকজনকে মিলে হয়। গ্যাং একা হয় না, কয়েকজনকে মিলে হয়। ক্লাস একটি ক্লাসে বুদিক কিছু ছাত্র নিয়ে একটা বা শিক্ষার্থী নিয়ে একটা ক্লাস সৃষ্টি হয়। এরপরে আমরা দেখতে পারি নেক্সট ওয়ানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের বাংলা বলা হয়েছিল বস্তুবাচক নাম। আমরা এটাকে বলতে পারি সাবস্টেন্সেস, মানে বস্তুবাচক বা উপাদানবাচক যেগুলো। এক্সাম্পল আমরা বলতে পারি গোল্ড, সোনা। এরপর আমরা বলতে পারি আয়রন, লোহা। এরপরে যেটা দেখতেছি মার্কার, এটসেট্রা। আর এগুলো হচ্ছে বস্তুবাচক। যেমন গোল্ড একটা বস্তু, সোনা, আয়রন, লোহা এটা বস্তু। তারপরে মার্কার, এই যে আমার হাতে মার্কার রয়েছে, এই মার্কারটা হচ্ছে বস্তুবাচক। অর্থাৎ যত রকম বস্তুবাচক রয়েছে সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত। নেক্সট ওয়ান, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা বলা হয়েছিল ধারণার নাম বা অদৃশ্যের নাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়ার্কিং নেম অর আইডিয়াস নেম। ওয়ার্কিং অর আইডিয়া, অর্থাৎ কাজ অথবা ধারণা, এগুলোর নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা বলতে পারি গুডনেস,
গুডনেস। তারপরে আমরা বলতে পারি ব্রেভেরি। ব্রেভেরি। আমরা বলতে পারি কাইন্ডনেস। আমরা বলতে পারি এডুকেশন। তো এগুলো দিয়ে আমরা এই বিষয়গুলো সরাসরি সচক্ষে দেখতে পারি না। তবে হ্যাঁ, এগুলো আমরা অদৃশ্যের যে জিনিসগুলো যেমন গুডনেস, ব্রেভেরি, সাহসিকতা, কাইন্ডনেস, দয়ালু, এডুকেশন, শিক্ষা, এই শিক্ষা বিষয়টা এগুলো আমরা দেখতে পাই না, এগুলো অনুধাবন করতে হয়, ধারণা করতে হয়। এই ধরনের জিনিসগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাও লেটস চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। টেল মি হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ দিস? ক্যাট। ক্যাট কোন প্রকার নাউন? এরপরে বাংলাদেশ। বাংলাদেশ এটি কোন ধরনের নাউন? এরপরে অনেস্টি। অনেস্টি অনেস্টিটা কোন ধরনের নাউন? কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, এবার তাহলে মিলিয়ে নাও। ক্যাট। ক্যাট ইজ আ কমন নাউন। আ কমন নাউন, কারণ ক্যাট দিয়ে সকল বিড়াল জাতিটাকে বোঝাচ্ছে। স্পেসিফিকলি কোনো বিড়ালকে বোঝাচ্ছে না, কিন্তু পুরো বিড়াল জাতিটাকে বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে কমন নাউন বা সাধারণ নাউন। এরপর বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে একটি প্রপার নাউন। প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, স্পেসিফিকলি নেম। এই জন্য বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন। এরপর অনেস্টি। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এই অনেস্টি, সততা, এটা আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না। এটা মাত্র অনুধাবন করতে হয়। এটা অদৃশ্য জিনিসের নাম। এই জন্য অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লেটস প্লে কুইক আ গেম। ক্যান ইউ ফাইন্ড 3 nouns in your room? Write them in the comment below. Today we learned all about nouns. So see you next class. ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।